আমরা চলে এসেছি পেহেলগাঁও। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়ি সোজা ওই যে দোতলা হোটেলটা, তিনতলা আছে, ওই হোটেলে আমরা ছিলাম। সকালবেলা সবাই টিফিন করে নিয়েছি। আমরা এখন পেহেলগাঁও সাইড সিনে বেরোবো, সব রেডি হয়ে গেছি। এখনই গাড়ি ছাড়া হবে, সবাই তৈরি হচ্ছে। তো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। গাড়ি একের পর এক ওভারটেক করছে আমাদের। তো আমরা একটা স্পটে চলে এসেছি। স্পটটা খুব সুন্দর, পাহাড়ের ধার দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা এসেছি। খুব কঠিন রাস্তা, দেখলে যেন একদম মনের মধ্যে শিউরে উঠছে। ওই রাস্তা ধরে আমরা চলে এসেছি। এই স্পটটা আমরা ঘুরে ঘুরে দেখছি, মন ভরে যাচ্ছে সবার। চারিদিকে পাহাড়ের মাঝখানে আমরা সবাই এখানে নেমে খুব আনন্দ করছি। ভীষণ ভীষণ ভীষণ। এখান থেকে আমরা আরেকটা স্পটে যাব। তো আমরা সবাই তৈরি হচ্ছি, সবাই ছবি তুলতে ব্যস্ত, খুবই আনন্দ করছে সবাই। সবাই খুব মজা করছে। তো আমরা আরেকটা স্পটে চলে এসেছি। এখানে এক জায়গায় গাড়িটা পার্কিং করলাম আমরা। তো এখানে ঘোড়ার পিঠে করে যাওয়ার সিস্টেম আছে। তো আমরা ঘোড়ার পিঠে উঠলাম না, আমরা এখানে হেঁটে হেঁটে পুরো স্পটটা দেখছি। এখানেও চারিদিকে পাহাড় ঘেরা, খুব সুন্দর। তো এই রাস্তা দিয়ে আমরা, সামনে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণায় যাচ্ছি। খুব মনোরম দৃশ্য, মন মুগ্ধ হয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে সবার। এখান থেকে আমরা আপেলের জুসও খেয়েছি, সুন্দর। এখানেও সবাই ছবি তুলতে ব্যস্ত। এই ঝর্ণার ধারে চলে এসেছি। ঝর্ণার ধারে সবাই খুব আনন্দ করছে, ছবি তুলছে। তো ওই মুহূর্তে আমিও ওদের ছবি তুলছি। পরে আমার এই ছবিগুলো দেখে সবাই খুব মজা পাবে। খুব সুন্দর, অতি সুন্দর। এরকম মনোরম দৃশ্য কাশ্মীর ভূস্বর্গ বলে কথা। তো আমাদের ছবি তোলা এখনো চলছে, সবাই ছবি তুলতে ব্যস্ত, খুবই আনন্দ করছে সবাই। পাহাড়ের ধাপে বসে আছে, পাহাড়ের পাথরের উপরে বসে আছে। তো এবার সবাইকে ডাকলাম, চলে আসছে। তো আমরা আর একটা নতুন স্পটে যাব। আমাদের আর সঙ্গীরা, তারা সব ঘোড়া ঠিক করেছে, ঘোড়ার পিঠে সাইড সিনে যাবে। আমাদের আর সঙ্গীরা এই ঘোড়ার পিঠে করে দূরের সাইডগুলো দেখতে যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে পুরো সাইডটা দেখছি, খুব ভালো লাগছে, মন ভরে যাচ্ছে এটাই। তো আমরা বেতাব ভ্যালি, এই ভ্যালিতে চলে এসেছি। এই বেতাব ভ্যালির টিকিট 100 টাকা করে। এই বেতাব ভ্যালির টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করেছি। খুব সুন্দর সাজানো গোছানো, মন ভরে যাচ্ছে, খুব সুন্দর। মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে। আমরা সবাই একসাথে হয়ে এই সাইডগুলো আমরা এবার ঘুরে ঘুরে দেখছি। এই গার্ডেনটার নাম বেতাব ভ্যালি। তো আমরা সবাই ছবি তুলছি, ছবি তুলতেই ব্যস্ত।
সবাই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত, তার মধ্যে আমি ছবি নিচ্ছি। একটা ঝর্ণার জল আসছে, খুবই ঠান্ডা। দেখা যাক এই ঝর্ণার ঠান্ডায় একজন নামার জন্য তৈরি হচ্ছে। আর একজন একটু পা দিয়ে দেখলো কতটা ঠান্ডা। আর একজন তো ঝর্ণার জলে নেমেই পড়েছে। ঠান্ডাকে উপেক্ষা না করেই জলের মধ্যে হাঁটছে। তো দূরে ওই চড়া মতো ওখানে সবাই যাচ্ছি আমরা, ভালো লাগছে, খুবই মনোরম দৃশ্য, মন ভরে যাচ্ছে। তো ওখানে সবাই আমরা যাচ্ছি, সবাই একসাথে ছবিও তুলছি। সবাই খুব মজা করছে এই চরের উপরে। অন্য সময় চরটা জলে ডুবে যায়। দুজনের সঙ্গে আমি একটু ছবি নিলাম, আমার ছবি উঠলো। সামনে একটা ওয়েটিং রুম আছে, সেখানে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, ওখানে একটু অপেক্ষা করব, করে আরও দূরের সাইডগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। সেখানে সবাই একটু অপেক্ষা করছি, রেস্ট নিচ্ছি সবাই। দূরে ঘোড়ার পিঠে সবাই উঠেছে, ওরা সবাই ঘোড়ার পিঠে করে সাইট সিন করতে যাচ্ছে, প্রকৃতির দৃশ্য উপভোগ করতে যাচ্ছে। এরা দূরে দাঁড়িয়ে আছে, একটু ছবি নিলে আমাদের। তো এই যে সাইকেল ব্যালেন্স, এখানে আমাদের মেয়েরা অনেকে ওঠার জন্য গেছে। পাশেই উঁচু টাওয়ার মতো, সেই টাওয়ারে উঠেছে সবাই। আমরা এখানে বসে একটু গল্প করছি, ওদের জন্য অপেক্ষা করছি। ওরা ওই দূরের ওই টাওয়ারের উপরে উঠেছে সাইকেল চালানোর জন্য। এখানে আমরা ঘুরে ঘুরে দেখছি, খুব সুন্দর সাইকেল ব্যালেন্সটা, খুবই সুন্দর। সবাই বসে বসে গল্প করছি। ওরা তৈরি হচ্ছে, ওদেরকে নিয়ে যাবে প্রান্ত থেকে প্রান্ত। কাশ্মীর জুড়ি, এই সাইকেলে করে সবাই প্রান্ত থেকে প্রান্তে যাচ্ছে, আবার ফিরে আসছে। খুব মজা করছে এরা, এদের সঙ্গে আমরাও মজা করছি। আমাদের সে রেডি হচ্ছে সাইকেলে উঠে, ওকে এবার এ প্রান্ত থেকে প্রান্তে নিয়ে যাচ্ছে। এভাবে আমরা ওদের আনন্দকে আমরা উপভোগ করছি, আমরাও খুব আনন্দ পাচ্ছি। তো এখান থেকে আমরা আর একটা স্পটে চলে এসেছি, এখানেও খুব সুন্দর। এরা দুজন খুব আনন্দ করছে, গাড়ি থেকে নেবে সবাই ওই স্পটের দিকে যাচ্ছে হেঁটে হেঁটে। এরা স্পট দেখে আবার ফিরে আসছে। আমরা এবার হোটেলে ফিরে যাব, বললাম তাড়াতাড়ি সবাই চলে এসো। রাস্তার মধ্যে সবাই দাঁড়িয়ে খুব আনন্দ করছে, তাদের ছবি নিলাম। সবাইকে আমার ক্যামেরায় বন্দি করছি, পরে এরা দেখবে আর খুব আনন্দ পাবে। এখান থেকে আমরা হোটেলে ফিরে যাব। তার জন্য সবাইকে বললাম দ্রুত ফিরে আসার জন্য। সবাই চলে আসছে। সন্ধ্যের দিকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি, সাইডের পাহাড়গুলো রাস্তাগুলো ঘুরে ঘুরে দেখছি, সবাই খুব আনন্দ পাচ্ছে, খুব মজা নিচ্ছি সবাই।
ভীষণ আনন্দ পাচ্ছি, চারিদিকের দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে। তো সবাই গল্প করছে, এই লোকটা দুটো ঘোড়া নিয়ে যাচ্ছে, দূর থেকে খুব ভালো লাগছে। রাতে আমাদের এই আগুন জ্বালিয়ে নৃত্য আছে, সেই নৃত্য হবে। নৃত্যে সবাই নাচ করবে। তো আমাদের নৃত্য অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। এটা ফায়ার, সবাই নাচ গানা করবে, তৈরি হচ্ছে। খুব মজা হবে এক্ষুনি। নাচ শুরু করে দিয়েছে একজন, খুব আনন্দের সহিত নাচ করছে। সবাই মিলে এবার নাচ শুরু করে দিয়েছে, মন ভরে যাচ্ছে সবার, খুব মজা পাচ্ছে সবাই, ভীষণ মজা করছে। অতি সুন্দর, এক্সেলেন্ট নাচ করছে সবাই। নাচ দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যি খুব সুন্দর নাচ হচ্ছে, অতি সুন্দর। ঠান্ডার মধ্যে আগুন জ্বলিয়ে খুব সুন্দর নৃত্য, সবাই খুব মজা নিচ্ছে। যারা কোনোদিন নাচ করেনি তারাও নাচছে এখানে, এতটাই আনন্দ পাচ্ছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের গাইডম্যান তুষার, ও একটু নাচ করে দেখাচ্ছে। অপু খুব সুন্দর নাচ করছে, সবাইকে সহযোগিতা বাড়াচ্ছে, মনের উদ্যম বাড়াচ্ছে। সবাই মিলে খুব মজা করছে, খুব মজা করছে, আমরাও মজা নিচ্ছি। যেমন খুশি তেমন নাচো, যেমন মন চায় তেমন নাচছে, সত্যি অতি সুন্দর। হাত ধরে ধরে খুব সুন্দর নাচ করছে সবাই। মন ভরে যাচ্ছে সবার, আমরাও মন ভরিয়ে ফেলছি। এদের নাচ দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। আগুনের চারিধারে ঘুরছে আর নাচ করছে হাত ধরে ধরে, অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। প্রত্যেকের হাত ধরে সবাই খুব মজা নিয়ে নাচ করছে। পপি খুব সুন্দর নাচ করছে, খুব সুন্দর।
পারভিন তো কষ্ট হয়ে গেছে, বসেই পড়েছে। আলাউদ্দিন নাচ করেই যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। ফায়ার কাম চলছে, ফায়ার কামের ডান্স চলছে। শেষের পথে আগুনের গতি আস্তে আস্তে কমে আসছে। কিছু কাঠ দিয়ে আগুনকে আবার জোর বাড়ানো হলো, যাতে আরো কিছুক্ষণ নৃত্য করা যায়। মিতালি যোগ দিয়েছে অনেকক্ষণ পর, খুব সুন্দর নাচ করছে। নাচের উদ্যম আবার বাড়িয়ে দিল। অপু ও মিতালি হাত ধরে খুব সুন্দর নাচ করছে, সত্যি অসাধারণ। পপিও অসাধারণ নাচ করছে। সবাই সবাই এক্সেলেন্ট, খুব সুন্দর নাচ করছে সবাই। আগুন ধিমিয়ে এসছে, আগুন এবার নিভে যাওয়ার পথে। আমাদের ফায়ার ক্যাম্প শেষ হলো, নাচ শেষ।